সংক্ষেপে তাফসির উপস্থাপনের জন্য অনুরোধ জানাবো বিজয়নগর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদের সম্মানিত খতিব জনাব মাওলানা জামাল হোসেন জিহাদি সাহেবকে তার গুরুত্বপূর্ণ তাফসির পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا সকলে প্রাণ খুলে মুহাব্বতের সহিত পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا কোরআনের আলোকিত বুঝ দাও হাদিসের যথাযথ জ্ঞান দাও কোরআনের আলোকিত বুঝ দাও কোরআনের আলোকিত বুঝ দাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بسم الله الرحمن الرحيم ما فرطنا في الكتاب من شيء صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী চট্টগ্রাম দক্ষিণ পতেঙ্গা বিজয়নগর সর্বস্তি যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত বরেণ্য সভাপতি এবং আজকের এই বিশাল মাহফিলের প্রধান অতিথি চট্টলার সিংহপুরুষ দিন কায়েমের শহীদি কাফেলার অতন্ত্র প্রহরী আমাদের রাহবার
বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী ব্যক্তিত্ব জনাব আলহাজ জননেতা শাহজাহান চৌধুরী প্রধান বক্তা হিসাবে কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হবেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং দক্ষিণ চট্টলার সিংহপুরুষ আলহাজ মরহুম সিদ্দিক আজাদ সাহেবের সুযোগ্য শাহজাদা আল্লামা ফানাফিল্লাহ বিন আজাদ সাহেব এবং আমার মঞ্চে ডানে বামে উপস্থিত আছেন অসংখ্য উলামায়ে কেরাম। আমি নাম নিতে পারলে নিজেকে ধন্য মনে করতাম, সময়ের কারণে আমি নাম নিতে পারছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমার অত্যন্ত শ্রদ্ধেয়, আমার মহব্বতের উলামায়ে কেরাম, ইসলামী স্কলার বৃন্দ এবং আমার সামনে তাওহিদি জনতা, সংগ্রামী তাওহিদি জনতা, যুবক ভাইরা এবং মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমার দিনদার ইমানদার মা এবং বোনেরা, আমি আবারও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসলামী সম্ভাষণ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আল্লাহ পাক আমাদেরকে ভালোই রেখেছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো থাকার জন্য একটি সুব্যবস্থা করে দিয়েছেন এবং আরো ভালো থাকবো যখন আল্লাহ পাকের এই নেয়ামতকে আমরা কাজে লাগাবো। ঠিক কিনা বলেন? আমরা এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করছি। জালিমের জুলুম থেকে আল্লাহ পাক হেফাজত করেছেন এবং আজকে ওপেন ভাবে এখানে বিজয়নগরে বিশাল আকারে তাফসিরুল কোরআন মাহফিল যে অনুষ্ঠিত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অবনত মস্তকে পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ এবং সালাম জানাই নবিয়্যুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোনালী রওজা মোবারকে। আমি সংক্ষেপে কোরআন থেকে কথা বলবো। আজকের এই মাহফিলের নাম কি? তাফসিরুল। এটা আসলে এমন যে সুন্দর লাগে, এমন যে ভালো লাগে, শুনলে দেখলে ভালো লাগে। এই তাফসিরুল কোরআন মাহফিল বাংলাদেশের মানুষেরা শুনেছেন চট্টগ্রামের ইসলামী সমাজ কল্যাণ কর্তৃক 5 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের পর থেকে বাংলাদেশের জনগণ, তাওহীদি জনতা তাফসিরুল কোরআন মাহফিলের নাম শুনেছে। ঠিক কিনা বলে? যেখানে প্রধান মুফাসসির হিসাবে 5 দিন পর্যন্ত তাফসির করতেন আমাদের সকলের রাহবার ছিলেন, আমাদের সকলের মুরব্বী ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি। ঠিক না? আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করুন, আমিন। আমি মোবারকবাদ জানাই যারা বিজয়নগরের যুবক ভাইরা, সর্বশ্রী যুবক ভাইরা এত মহৎ উদ্যোগ নিয়েছেন, কোরআনের মাহফিল করেছেন দিন কায়েমের জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, শুধু দিনের জন্য। এই আয়োজন, এই ভালোবাসা, এই আন্তরিকতা, এই উদারতা, এই কোরবানি। ঠিক কিনা? তাহলেই আল্লাহ পাক সফলতা দিবেন। সম্মানিত বন্ধুগণ, তাফসিরুল কোরআন মাহফিল যেহেতু কোরআন থেকে আমি সংক্ষেপে কথা বলবো, তো আমাদের আজকে প্রধান বক্তা যিনি উনিও আসবেন এবং আরেকজন বক্তা আছে, আমার বড় ভাইও কথা বলবেন। ইনশাআল্লাহ আমরা সংক্ষেপে কথা বলবো, আমাকে স্লিপ দিবেন। এবং বক্তা অলরেডি একজন আমার রুমেই আছে, আমার রুমে একজন অবস্থান করতেছে বক্তা, মৌলানা মিসবাহুর রহমান। জি 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 আছে। আমরা আজকে মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলে বলেন খুশি না বেজার? এইরকম মাহফিল প্রতি বছর হোক, প্রত্যেকটি এলাকায় এলাকায় এই ধরনের দ্বীনি কোরআনের মাহফিল হোক। আমরা চাই কি চাই না? আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আমার বন্ধুগণ, বিশ্ববাসীর মানব মণ্ডলী কিভাবে চলবেন, কিভাবে তাদের পরিবার এবং সমাজ রাষ্ট্র পরিচালনা করবেন, এই জন্য আল্লাহ পাক নবী এবং রাসূল পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা হেদায়েতের বাণী দিলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব দিলেন আমাদের জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক কোরআনুল কারীম নাজিল করলেন। ঠিক কি না? মহাগ্রন্থ আল কোরআন আমাদের জন্য, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে পাঠালেন মহাগ্রন্থ আল কোরআন। আর সে কোরআনকে শুধু প্রশ্ন করব, কোরআন আল্লাহর ভাষায়, কোরআন নিজেই জবাব দেয়। আল্লাহু আকবার। কোরআন জীবন্ত কোরআন।
আমি আপনি মনে করলে যে মসজিদে কোরআন তো রাখে, কোরআন কি কথা বলতে পারে? কোরআন কথা বলতে পারে। কোরআন আপনার জীবনের সকল সমস্যার সমাধান দিতে পারে, কথা ঠিক কি না? সব সমস্যার সমাধান দিতে পারে। আর একটু জোরে, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই কোরআন থেকে আমরা সর্বপ্রথমেই আমি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি, আমার কথার মূল হচ্ছে আল্লাহ পাক বলেছেন আমি কোনো কিছু বাদ দিই নাই, কোরআনকে প্রশ্ন করি। কোরআন আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে পাঠিয়েছেন। আল্লাহ তাআলাকে আমাদের সব কথাই বলে দিয়েছেন, আমরা কি খাবো, আমরা কি খাবো না, আমরা কোথায় যাব, আমরা কোথায় যাব না, এবং আখিরাত সম্পর্কে, পরকাল সম্পর্কে আমাদের কথা, আমাদের কাজ, দিন কায়েমের কথা, সকল কথাকে আল্লাহ পাক কোরআনে তুলে দিয়েছেন। আল্লাহ পাক বলেন কোরআনের ভাষায় কোরআন নিজে জবাব দেয়। সূরা আনআমের 38 নম্বর আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি কোরআনুল কারীমের মধ্যে কোনো কিছু বাদ দিই নাই। মানুষ চলার জন্য চলার পাথেয় হিসাবে, মানুষের সংবিধান হিসাবে কোরআন আমি এমনভাবে পাঠিয়েছি যেই কোরআনুল কারীমের ভিতরে, যেই কিতাবের মধ্যে আমি মানুষের জন্য প্রয়োজন হবে, মানুষের জন্য কল্যাণ হবে, এই ধরনের এমন কোনো কিছু বাকি রাখি নাই। আমি সব কথা, সব কাজ বলে দিয়েছি। আল্লাহু আকবার। তাহলে কোরআনে সব কিছু আমাদের আছে না নাই? রাজনীতি আছে না নাই? তাহলে আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, ব্যক্তি জীবন থেকে শুরু করে অর্থনৈতিক জীবন থেকে শুরু করে সব কিছু আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন আল্লাহ তো পাঠিয়েছেন আমাদের জন্য। তুমি কালামে মাজিদের ভিতরে কিছু কোনো ভুল আছে, কোনো ত্রুটি আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি কোরআনের মধ্যে বলে দিয়েছি যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটি কিতাব, যেই কিতাবের ভিতরে কোনো ধরনের ভুল নাই, কোনো ধরনের আশঙ্কা নাই, নির্ভেজাল এবং এমন পুত পবিত্র, এমন পরিচ্ছন্ন, যেখানে কোনো ভুল নাই, ত্রুটি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই কিতাবটি মানুষের হেদায়েতের, যারা মুত্তাকি, যারা আল্লাহ বিরু, যারা আল্লাহ পাককে ভয় করে, আমি এদের জন্য এই কালামে মজিদ আমি নাজিল করেছি, এদের হেদায়েতের জন্য। এটা হেদায়েতের বাণী। সম্মানিত বন্ধুগণ, তাহলে এই কোরআন, এই কালামে মজিদে কোনো ধরনের বলো নাই, এবং এটা আল্লাহ বিরু যারা আছে এদের জন্য কোরআন হলো হেদায়েত। আল্লাহু আকবার। কোরআন কি? হেদায়েত। শাহেদ ভাই ফানাফিলে সব কল দিয়ে দিলে কল দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কখন এসেছো এই জমিনে, তুমি কোন মাসে এসেছো, কোরআন জবাব দেয় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহর ভাষায় জবাব দেয়, আল্লাহর ভাষায় জবাব দেয় যে মাহে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আল্লাহ পাক কালামে মাজিদ ফুরকানে হামিদ নাজিল করেছেন। কোরআন নিজেই বলে দিয়েছেন। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি মানুষের জন্য কি, তুমি মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে কি হিসাবে এসেছো দুনিয়ায়? কোরআন বলে হুদাল লিন্নাসি وبينات من الهدى والفرقان। الله أكبر। কোরআন আল্লাহর ভাষায় জবাব দেন হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। আমার বন্ধুগণ, কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। আল্লাহ পাকের পক্ষ থেকে সত্য সুস্পষ্ট কিতাব
যেটা ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। এই কোরআনের মাধ্যমে আপনি সত্য কোনটা অসত্য কোনটা আপনি পার্থক্য করতে পারবেন, সত্য কি মিথ্যা কি আপনি পার্থক্য করতে পারবেন। এবং কিয়ামত পর্যন্ত এই কোরআন থেকে সারা দুনিয়ার মানুষেরা হেদায়েত পাবে। আল্লাহু আকবার। সারা দুনিয়ার মানুষেরা এই কোরআন থেকে হেদায়েত পাবে। আল্লাহ বলেন হুদাল লিন্নাস, কালামে মাজিদ হলো মানুষদের জন্য হেদায়েতের বাণী। আমার বন্ধুগণ, এরপরে কোরআনকে যদি আমরা প্রশ্ন করি, আমরা যারা ইমানদার, যারা বিশ্বাসী, বিশ্বাসীদের কাজ কি, ইমানদারের কাজ কি? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার তারা এমন আমাকে না দেখে তারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তারা নামাজ কায়েম করে, এবং নামাজ কায়েমের পরে আমি যা রিজিক দিয়েছি, আমি যা সম্পদ দিয়েছি, আমার সম্পদ থেকে, আমার দেওয়া রিজিক থেকে তারা আমার পথে ব্যয় করে। আজকে যে মাহফিলের জন্য খরচ করেছেন, এই টাকা পয়সা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য কোরআনের জন্য খরচ করেন, এটা আল্লাহর পথে কোরআনের জন্য আপনি খরচ করেন। আর আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে আমরা দুনিয়ায় নামাজ আদায় করি আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, এই নামাজ পরকালে তো পুরস্কার পাবোই পাবো, এই দুনিয়ার মধ্যে কি পাবো? কোরআন তোমার মধ্যে কি এই ধরনের কোনো সুসংবাদ আছে? আমার বন্ধুগণ, কোরআন বলে দে, আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায়, আল্লাহ পাকের ভাষায় কোরআন বলে দেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় কোরআন বলে নিশ্চয় তোমরা যে নামাজ পড়ো, সালাত কায়েম করো, নামাজ পড়ো, সালাত পড়ো, এই নামাজ, এই সালাত নিশ্চয়ই মানুষদেরকে খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে, অনিসলামিক কার্যকলাপ থেকে, গুনাহের কাজ থেকে আপনাকে এই নামাজে বাঁচাবে, নামাজ আপনাকে হেফাজত করবে, নামাজে আপনাকে বিরত রাখবে। তাহলে এই কথা কোথায় পেলাম? আল্লাহর কোরআনে। নামাজ পড়লে পরকালে মুক্তি, শান্তি, পুরস্কার, এবং দুনিয়ায় আপনাকে জানা থেকে, ব্যভিচার থেকে, খারাপ কাজ থেকে, কবিরা গুনাহ থেকে, অনিসলামিক কার্যকলাপ থেকে আপনাকে আমাকে রক্ষা করবে যারা নামাজ পড়েন, নামাজ যারা আদায় করেন। এই কথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, কোরআন বলে দিয়েছে। আল্লাহু আকবার। তাহলে কালাম মাজিদ, ফুরকানে হামিদ এমন আমাদের সমাজ গড়ার জন্য আল্লাহ পাক দিয়েছেন। কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে। অনেক কথা আছে, আমার সময় শেষ, যেহেতু বক্তা বেশি বলবো না, তাহলে আমি ফিনিশিংয়ে বলি। কোরআন আমাদেরকে এমন সুসংবাদ দিয়েছেন, লাস্ট ফিনিশিং, জীবনের শেষ মুহূর্তটা আমাদের কি রকম হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদারগণ, তোমরা আমাকেই ভয় করো, আমাকেই তোমরা ডরাও, আমাকে ভয় করো, এবং আমাকে ভয় করার মতো তোমরা ভয় করো। আর মরার সময় তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আমার বন্ধুগণ, কোরআন থেকে এই আয়াত আমাদের জন্য শিক্ষণীয় হলো, আমরা আমাদের জীবনে এমন কিছু কাজ করব, মরার আগে, মৃত্যুবরণ করার আগে আমাকে পুরস্কার, আমাকে উপাধি, আমার উপাধি হতে হবে আমাকে মুসলমান, আমার নামের শেষে আমাকে উপাধি হতে হবে আমি মুসলমান। আল্লাহ পাক যেহেতু বলেছেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, তাহলে আমাদের সকলের নামের পিছনে, অর্থাৎ জীবনে একটা উপাধি আমাদেরকে অর্জন করতে হবে, সেই উপাধি হলো মুসলমান। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, কোরআন বলে দিয়েছে। এই বাণী কার? ঘোষণা কার? আল্লাহর কালাম বলে দিয়েছে। তাহলে বন্ধুগণ, যদি মুসলমান নিজেকে আমরা গড়ে তুলতে চাই, কোরআন ছাড়া বিকল্প নাই। ঠিক কিনা? নিজের জীবন, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক, রাষ্ট্রীয় জীবন যদি আমরা গঠন করতে চাই, কোরআন ছাড়া কোনো বিকল্প পথ আছে? কোরআন ছাড়া আর কোন উপায় আছে?
তাহলে মুসলমান কোরআন বাদ দিয়ে মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়ানোর সময় নাই। কথা ঠিক কিনা? বহুত দিন করিও আন্ন করিও, বহুত দিন করিও স্লোগান করতে বহুত দিন হাইও আর না হাইও না হনে আয় হইতে চাই ইকে বহুত করিও, বহুত দিন করিও আন্ন করিও, ঠিক কিনা? জোরহন ঠিক কিনা? কোরআন ছাড়া আমাদের কোনো পথ। আল কোরআন আমাদের জীবন, আল কোরআন আমাদের মরণ, আল কোরআন আমাদের রাজনৈতিক জীবনের সর্ববৃহৎ একটি আমাদের সংবিধান, জীবন পরিচালনার পাথেয় হিসাবে, সংবিধান হিসাবে একমাত্র মহাগ্রন্থ আল কোরআন। কথা ঠিক কিনা? যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সুন্দর সুন্দর আসমান জমিন দিয়েছেন, সুন্দর জীবন দিয়েছেন। তাহলে এই সুন্দর জীবনকে সাজাতে হলে কোরআনের কোনো বিকল্প পথ? ইসলামী দল, কোরআনের দল, কোরআনওয়ালা মানুষ, এদের সাথেই থাকবো। আল্লাহ পাক আজকের মাহফিলকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। যারা যুবক বাইরে কষ্ট করেছেন আল্লাহ পাক জাযা দান করুন, এবং উলামায়ে কেরাম এসেছেন আলোচনা রাখবেন, শুনবেন, জীবনে আমল করার জন্য চেষ্টা করবেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।